তোমরা তো দেখলে আমার ওটি হয়ে গেছে। তো ওটির পরের দিন আমি এইভাবে পাশ ফিরে শুয়েছিলাম। যখন আমাকে দেখতে যায় তখন মোবাইলটা হাতে পেয়ে একটু ভিডিও বানিয়ে নিলাম। শুয়েছিলাম, ভালো লাগছিল না, পেটটাতে ব্যথা অনুভব হচ্ছিল। এদিকে সেলাইন চলছে, তারপর পুরো রুমটাতে আমি একা পেশেন্ট ছিলাম, প্রত্যেকটা বেড খালি ছিল। আজকে আবার 2টো পেশেন্ট এলো। যাই হোক, তাও একটু ভালো লাগছে যে যাই হোক কেউ তো এলো, না হলে আমি একা না বোর হয়ে যাচ্ছিলাম। তারপর আমাকে সেদিন কিছু খেতে দেয়নি, তার পরের দিনও খেতে দেয়নি। তারপর আমার খিদে পেতে শুরু হয়। তো যখন আমি বলি যে আমাকে কিছু খেতে দিতে, তখন আমাকে খেতে দেয় ওআরএস খাওয়ার পরে পাতলা জলের মতো স্যুপ দিয়েছিল সকালবেলায়। তারপর দুপুরবেলা দিয়েছিল গলা ভাত, আর এটা দিয়েছে তোমার রাত্রেবেলাতে ডালিয়া আর আলু ভেন্ডির সবজি। তো এটাই রাত্রে খেয়েছিলাম। আর এটা তোমার তার পরের দিন আমার বাঁ হাতে আবার চ্যানেল করতে হয়, ডান হাতে ভুলে গেছিলো হাতটা, তাই। তো আজকে আবার ছুটি, তার পরের দিনের এটা ভিডিও। আমি রেডি হয়ে গেছি ঘর যাবার জন্য, এখন চললাম ঘর। এই যে বেটুর পাপা আমাকে নিতে এসেছিলো, সব কিছু পেপার কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি ঘর। তো ঘর যেতে যেতে একটু বেটুকে দেখতে ইচ্ছে করছিল, কারণ এই 2 দিন ও আমার কাছ থেকে দূরে আছে, ওকে দেখি নাই। আমাকে দেখতে যেতে একবার গেছিলো দেখতে, তারপর খুব কান্নাকাটি করছিল বলে আর ওকে নিয়ে যায়নি। তো ঘর এসে আমি আগে নাইটিটা পরলাম, কাপড়টা ছেড়ে তারপর একটু শুয়ে পড়লাম। এখন তোমার ভর্তি দুপুরবেলা প্রচণ্ড গরম করছিল। তারপর একটু ফ্রেশ হলাম, হাত মুখগুলো একটু মুছে নিয়ে কাপড়টা চেঞ্জ করে অন্য একটা কাপড় পরলাম। আর এই যে দেখো বেটু এত কান্না করছে, শুধু জিদ করছে আমি এখানে যাব, বাইরে যাব, বাইরে যাব করছে। ওকে সামলাতে পারছিলাম না, যেমন তেমন করে একটু খাবারটা খাওয়ালাম। তারপর দেখো এখনও কাঁদতে আছে। যাই হোক, কান্দুক, আর কী করব। তারপর ওকে বাইরে একটু ঘোরাতে নিয়ে গেল। তো আমি এখন হাতে 4টে জাম নিয়ে খেতে বসলাম। বেশি খাইনি, মাত্র 4টে। এই জিনিসটা আমি খেতে খুব বেশি ভালোবাসি, তো হাতের কাছে পেয়ে আর না খেয়ে থাকতে পারলাম না, তো 4টে খেলাম। তারপরে আবার এই শোয়া বসা এই হলো কাজ, আর বেটুকে খাওয়ানো। তারপর তো ওর বন্ধুর ঘরেই থাকছে এখন। তো দুপুরে খাবার দিয়েছিল বাঁধাকপি সবজি, এদিকে সেদ্ধ ডাল আর আলু আর কাঁচা কলার একটা সবজি। একদমই তেল মশলা নাই, দেখেই বুঝতে পারছো, পাতলা একদম। তো এখন এটাই খেতে হবে, কিছু করার নাই। খেতে ইচ্ছা করছে না, যদিও আমি খেতে পারিনি, এর অর্ধেকটা খেয়েছিলাম। আর 2 হাতে চ্যানেল করার কারণে আমার 2 হাতেই ব্যথা, বিশেষ করে ডান হাতটা ফুলে গেছিলো। তো একদম এতটা অবধি খুব ব্যথা, আর একটা কেমন কালচে ভাব হয়ে আছে শিরাটা। তাই আইস প্যাক দিয়ে 2 হাতটাতে আমার মানে স্যাক দিচ্ছিলো, যাতে ব্যথাটা একটু কম হয়। তো আইস প্যাক দিয়ে ভালো করে স্যাক দিয়ে তারপরে জেলটা লাগাচ্ছিলাম, যাতে একটু তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তো চলো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি।